লক্ষ্মী নুনিয়া চা বাগানের বাংলা টিলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে টানাপোড়ানের সংসারে ঠিকমতো পাচ্ছেন না খাদ্য সহায়তার টাকা। লিস্টে নাম ছিল, বাকি তো আমি টাকা পাই না। অন্য সিস্টেমে টাকাটা গেছে, অন্য নম্বরে গেছে, আমার নম্বর বাদ। শুধু লক্ষ্মী নুনিয়া নয়, এমন অভিযোগ আরও অনেক চা শ্রমিকদের। এমনকি গত বছরে টাকাও পাননি অনেকেই। এমন অনৈতিক কাজের অভিযোগ রয়েছে সমাজসেবা কর্মকর্তাদের বিরুদ্ধেও, যেখানে প্রতি ঘরে পর্যায়ক্রমে একজনের নাম দেওয়ার কথা থাকলেও ঘুরে ফিরে একই ব্যক্তি বা সামর্থ্যবানরা পাচ্ছেন অনুদানের টাকা। অনেক চা শ্রমিক আছেন যাদের তালিকায় নাম রয়েছে অথচ টাকা পাননি। আবার অনেকে টাকা দিয়েও সেটা আবার ফেরত নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে শমশেরনগর চা বাগানের বড় লাইন ভুসিটিলার রামাকান্ত যাদবের টাকা চলে যায় বাগান সেক্রেটারি শ্রীকান্ত গোপাল কানুর ছেলের বিকাশ নাম্বারে। একই অবস্থা দীপালি ভরেরও। 1 বছরেও টাকা পাননি। পরের বছর বিষয়টি জানাজানি হলে টাকাটা ফেরত দেয়া হয়। 1 বছর 6 মাস বাদে টাকা আসে, এটা কি আমরা পাওয়ার উপযুক্ত নাই? লিস্টে আমাদের নাম আছে, পয়সা কিন্তু পাইছে। টাকাগুলো আমাদের বাগানের প্রেসিডেন্ট অজিত কৈরির অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকতে আছে। বিকাশ নাম্বারগুলো তার ওই একান্ত নিজের প্রিয়জনের মানুষের নাম্বারগুলো। বিকাশ নাম্বার সব দিছিলাম, আমি তো জানি যে আমার টাকাই আছে। এটা তারা ভাঞ্চাল করিয়া নিছে, যেটা আমি আর কিছু করার মতন নাই। হিসাবে আমাদের আলীনগর, শমশেরনগর এগুলা বাগান থেকে অনেক অভিযোগ আসছে। আমি ওদের সাথে কথাবার্তা বলছি যে এটা সঠিক তদন্ত করে যারা অন্যায়কারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। লুহাউনি চা বাগানের পঞ্চায়েত সভাপতি ও শমশেরনগর চা বাগানের পঞ্চায়েতের সাধারণ সম্পাদক তাদের দোষ স্বীকার করে বলেন, অনেককেই দিতে হয়েছে সুবিধা, তাতেই এমন অবস্থার তৈরি হয়েছে। যে আমার নামে যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা বাস্তবন, মানে এটা ভুয়া, এই অভিযোগটা মিথ্যা। কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পুরো তালিকাই করেছে বাগান পঞ্চায়েত। এখানে তাদের অনিয়ম নেই। এখন বিষয়টা হচ্ছে যে বিকাশ নাম্বারটা তো ওই ব্যক্তির, এখানে সমাজসেবার কোনো স্টাফের বা অফিসারের কোনো সম্পৃক্ততা নাই। ইভেন এই কমিটির যে সভাপতি, মানে কারোরই কোনো সম্পৃক্ততা নাই। বিকাশে টাকা চলে যায়, কার বিকাশে কে কয় টাকা গেল, কে টাকা তুললো, এটা তো তার ব্যক্তিগত অ্যাকাউন্ট, দায়টা তারই। আমরা ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ পেয়েছি যে বিকাশ নাম্বারের ভুল একই পরিবারের কয়েকজন সদস্য পেয়েছে, যা আসলে পেতে পারে না এবং সঠিক বিকাশ নাম্বারের মাধ্যমে দেওয়ার কথা। আমি এই বিষয়ে সমাজসেবা অফিসারকে পূর্বে থেকেই বারবার এটাকে সতর্ক করেছি, যাতে এই ধরনের কোনো অভিযোগ, পূর্বেও এমন ঘটনা ঘটেছিল আমি শুনেছিলাম, যাতে এমন না হয় আমাদের এই অর্থ বছরে। জেলা প্রশাসক জানান, এই বিষয়ে যথাযথ অনিয়মের প্রমাণ পেয়ে 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদেরও শাস্তির আওতায় আনা হবে। একটা বাগানের স্থায়ী শ্রমিকের যে তালিকা আছে, তারা সেখান থেকে যে তাদের যে সাপ্তাহিক যে মজুরি দেয়, আমরা সেই তালিকাটাকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। যদি কোনো অনিয়ম যদি পরিলক্ষিত হয়, অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর সমাজসেবা অধিদপ্তর থেকে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে 6,000 টাকা করে 35,704 জনের মধ্যে অনুদান দেওয়া হবে। এর মধ্যে 35,683 জনের মধ্যে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। এখন মৌলভীবাজার।